বাংলাদেশে বর্তমান সরকার বিরোধী লোকজন যারা আছেন তাদের মুখে প্রায়শই একটা কথা বলতে শোনা যায়, আর তা হলো এক নোবেলে মিয়ানমার শেষ, আরেক নোবেলে শেষ বাংলাদেশ। কিসের ইঙ্গিত করে এই কথা বলা হয় সমঝদার লোক মাত্রই তা বুঝতে পারবে আশা করি। দুই দেশের দুই নোবেল লরিয়েটের দেশ এখন কেমন আছে তার বিশদ বর্ণনার প্রয়োজন রাখে না। যাই হোক, আজকের বিষয় তা নয়। আরও বিশ্লেষণধর্মী ও সঠিক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর বেশি বেশি শেয়ার করে সকলকে সত্য জানতে সহায়তা করুন। আজকে এমন এক নোবেল ম্যানের কথা বলবো যে কিনা কোনো নোবেল পুরস্কার অর্জন করেনি, তবে বাপ মায়ের দেওয়া ডাকনাম নোবেলের শেষে ম্যান শব্দ যোগ করে হয়েছে। স্বঘোষিত নোবেল ম্যান বলছি ভারতীয় জি বাংলা চ্যানেলের মাধ্যমে খ্যাতি পাওয়া মাইনুল আহসান নোবেলের কথা, যে নোবেলের উৎপাতে কয়েক নারীর জীবন শেষ, স্রষ্টা প্রদত্ত প্রতিভা কাজে লাগিয়ে যার এখন সাফল্যের চূড়ায় থাকার কথা, সে এখন নেশাগ্রস্ত ও নারী নির্যাতনকারী ব্যক্তি। সম্প্রতি জুটেছে অপহরণকারী তকমাও। বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে অপহরণ করে 7 মাস ধরে আটকে রেখে দৈহিক নির্যাতন চালিয়েছে এই নোবেল। সম্প্রতি দিনের আলোয় এসেছে তার এসব কুকীর্তি। একজন দুশ্চরিত্র লম্পট লোককে নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা দেখি না, তথাপি বলতে হচ্ছে এই কারণে যে এই সেই পতিত নোবেল, যে কিনা একদা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কটূক্তি করেছিল। বলেছিল, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা যতটা না দেশকে প্রকাশ করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রকাশ করেছে প্রিন্স মাহমুদের লেখা ও জেমসের গাওয়া বাংলাদেশ গানটি। কি মূর্খ ও অর্বাচীনের মতো কথা! কিসের সাথে কিসের তুলনা করতে হয় তা বোধ হয় সে জানে না। জানে না বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কি, ৭১-এর মুক্তিযুদ্ধ কি, আর তাতে বাংলাদেশের সর্বজন স্বীকৃত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার গানের অবদান কি। মুক্তিযুদ্ধের 4 স্তম্ভের বাইরে যাকে পঞ্চম স্তম্ভ বা পিলার হিসেবে ধরা হয় তা হলো রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গান, যে গান ৫২-র ভাষা আন্দোলন হতে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত সকলকে উদ্দীপিত করতে অসীম ভূমিকা রেখেছিল, যার কোনো তুলনা হয় না। আর এই অল্প বিদ্যাধারী লম্পট চরিত্রের অধিকারী নোবেল কিনা সে গানকে নিয়ে কটাক্ষ করে, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাকে অস্বীকার করে। তবে কি প্রশ্ন ওঠে, তার ধমনীতে রাজাকারের রক্ত প্রবাহিত? যদিও সেই সময় ভারত ও বাংলাদেশের দুই বাংলায় সমালোচনার ঝড় উঠলে এই জাতীয় কোনো বক্তব্য দেয়নি বলে সে দাবি করে, কিন্তু আমরা জানি তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। তার অতীত ও সাম্প্রতিক কর্মকাণ্ডে তার কুকীর্তি প্রমাণিত। সে কেবল মাদকাসক্ত ও নারী নির্যাতনকারী নয়, একজন দেশদ্রোহীও বটে। এই পতিত নোবেলের মতো যারা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাকে অস্বীকার করে তারা অবশ্যই দেশদ্রোহী হিসেবে চিহ্নিত, আর এসব দেশদ্রোহীদের কোনো ক্ষমা নেই। এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই।